गुड आफ्टरनुन बंधुरा ये माके निये केमो दीते चले जाচ্ছি আর কি মুম্বাইতে। তা এখন এই যে দুপুরবেলা আমাদের এখন হচ্ছে একটা না 1:30টার দিকে ফ্লাইট। তা চলো বন্ধুরা যাই, মাকে নিয়ে যাই না কদিন কি লাগবে, যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি ব্যাক করতে পারবো আর কি। তাই যে প্লেনে উঠবো তার আগের মুহূর্ত মাকে নিয়ে একটু ভিডিও করলাম, একটু এই যে বসেছি, মা বলছে কি করছিস, আমি একটু ভিডিও করছি। তা বসে প্লেনে বসে একটু মার সঙ্গে একটু ভিডিও করলাম। তা যাই হোক, তা চলো দেখা যাক ওখানে ডাক্তাররা কি বলে, কত দূর কি কতদিন থাকতে হয়। তাই তো বন্ধুরা চলে এসেছি, দুদিন পরে আবার এই ভিডিওটা শ্যুট করছি। তাই প্রথম দিন এসে না খেয়ে ব্লাড টেস্ট করতে হয়। তাই সেইখানে মার হিমোগ্লোবিন খুব কম আছে, আর শরীরে ভিটামিন প্রোটিনের সেটাও কম আছে, সঙ্গে তোমার হচ্ছে হাড় দুর্বল আছে। তাই এখন হচ্ছে যে 5টা ইঞ্জেকশন দিয়েছে, সেটা হচ্ছে একদিন হচ্ছে যে কালকে সারা রাত বসে মানে ব্লাড দেওয়া হয়েছে, এখন ভিটামিন প্রোটিনের ইঞ্জেকশন দেওয়া হবে। তাই যে দিয়ে বন্ধুরা এই যে চলে এসেছি আমি ইঞ্জেকশন দিতে। তো বন্ধুরা এই যে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, এখন ঘরের পথের দিকে যাচ্ছি মা আর আমি আস্তে আস্তে হেঁটে। এটা হচ্ছে টাটা হসপিটালের সামনেটা। তা যাই হোক ওই পাশটাতে মানে মেন বিল্ডিংয়ে ইঞ্জেকশন দিয়েছে, তাই দিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। আর এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার সাথে মাও আছে। তা এখান থেকে বেশি দূর না ঘরটা, ওই জন্য হেঁটে হেঁটেই যাওয়া যায়। তা চলো ঘরে যাই, আবার গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া আছে। তা দেখা যাক কত দূর কী করতে পারি। যাওয়ার পথে মাকে একটু বেদানার রস খাওয়াবো, শরীরে প্রোটিন তো কিছুই নেই, শরীরে কিচ্ছু নেই। এই যে 1 কাপ বেদানার রস দিয়েছি, আর যে খাবে না, জোর করে বকা দিয়েছি। আর এই যে ঘরে এসে রাত্রে রান্না সয়াবিনের তরকারি, আর করব হচ্ছে গোলা রুটি। তা মা বলছে ঠিক আছে এটাই কর, এটাই খাবো আজকে, আর অন্য কিছু করবো না। ভাল লাগছে না সারাদিন ডাক্তার কাছে থেকে, ঘরে ফিরে আর ইচ্ছা করে না। তাই যাই হোক এই যে সয়াবিনের তরকারি আমাদের হয়ে গেছে, এটা নামিয়ে গরম গরম গোলা রুটি বানাবো, আর রাত্রে গরম গরম গোলা রুটি আর হচ্ছে সয়াবিনের তরকারি মার আর আমার খাবার আজকে। তা চলো দেখো এটা আবার আমি কেমন কি গোলা রুটি বানাই। তাই এখানে কড়াইয়ের মধ্যে করেই বানাবো। এই যে বানিয়েছি, মা দেখে তো খুব খুশি, মা বলছে দেখ খুব সুন্দর হয়েছে, মুড়মুড়ে কুড়মুড়ে হয়েছে। মা বলছে একটু লঙ্কা দিয়ে দিস। তা আমি বললাম পেঁয়াজ দেবো, বললাম না তরকারি দিয়ে খাবো, লঙ্কা দিতে হবে না, আমি শুধু শুধু এমনি খাবো, তুই আমাকে একটু লঙ্কা দিয়ে করে দে। মা তরকারি অল্প একটু খেয়েছে, তা অতটা তরকারি করেছি। মা বলছে বেশ ভালো হয়েছে, মার মুখে টেস্ট নেই, খেতেও চায় না কিছু। তাই যেটা যেমন চায় সে তেমনই করি আর কি খাওয়ানোর জন্য। তা একটু ফলের রস ফল টলে একটু খাওয়ানো হচ্ছে, বলে আমি এমনি কামড়ে কামড়ে এইভাবে খাবো। ওই যে খাওয়া শুরু করেছে, আমি ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটাই খাও। এই যে বন্ধুরা নেক্সট দিন ডাক্তারের কাছে আবার নিয়ে এসেছি, আজকে ডাক্তার দেখাবো। তো এই যে বেদানা ওখানে অরেঞ্জের রস দিয়েছি, আর মার জন্য এই চুড়িদারটা কিনেছি। তা বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে সকালবেলায় রান্নাবান্না করে ডাক্তার আজকে হচ্ছে কেমো দেবে। কেমো যদি তাড়াতাড়ি দেওয়া হয়ে যায় তাহলে আজকেই বাড়ি চলে যাব। তো সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, সমস্ত সবজি যা ছিল সব দিয়ে একটু ডাল করছি, আর হচ্ছে উচ্ছে ভাজবো, আর ভাত তো হয়ে গেছে, ভাতের মধ্যে একটু কিছু সেদ্ধ দেবো। তা যাই হোক বন্ধুরা এই হচ্ছে আজকে রান্না, তাড়াতাড়ি করে রান্না করে কেমো দেওয়ার আগে ভালো করে পেট ভরে খেতে হয়, তা খাওয়ার জন্যই ওই আর কি রান্না। তা চলো ঝটাপট রান্নাটা কমপ্লিট করে নিই। আর মায়ের জন্য জুকিনি সেদ্ধ দিয়েছি, আজকে সবজি খাবে না, ওই যে জুকিনি নিয়ে এসেছি, কুমড়োর মতন জুকিনি সেদ্ধ, উচ্ছে ভাজা আর ডাল, এই হচ্ছে রান্না। তা চলো বন্ধুরা ঝটাপট ডাক্তার কেমন দেখে আর দিয়ে নিয়ে চলে আসি, তা যদি হয়ে যায় আজকেই ব্যাক করব। এই যে বন্ধুরা মার জন্য এই চুড়িদারটাও কিনেছি, আর আমাদের হচ্ছে কেমো তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে, দাদাকে বলেছি তাড়াতাড়ি ফ্লাইটের টিকিট কেটে দে, আমরা আজকেই বেরোবো। এই যে বেরিয়ে পড়েছি, আর এই যে ঝটাপট আজকেই ফ্লাইটে টিকিট কাটা হয়েছে, রাত করে বেরিয়েছি, জানি না কতক্ষণে কি পৌঁছাবো। তা চলো বন্ধুরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি আমরা এখন, তারপরে দেখা হচ্ছে পরে। চলো এই যে মুম্বাইয়ের রাস্তা ট্রাফিক জ্যাম খুব, তা যাই হোক অনেক ট্রাফিক জ্যাম হয়ে পড়েছি, আস্তে আস্তে যাচ্ছে। তা মা আর আমি তো গাড়ির মধ্যে বসে রয়েছি,
আমাদের হচ্ছে 9:49 হচ্ছে ফ্লাইট। তা এখন দেখি কটা বাজে, এখন 8:30 বাজে, কতক্ষণে পৌঁছাবো। কম করে 2 ঘন্টা আগে পৌঁছাতে হয়, জানি না পৌঁছাতে পারবো কি না। তো চলো গিয়ে দেখা হচ্ছে কি করি। এই যে বন্ধুরা, আমরা এয়ারপোর্টে পৌঁছেছি। তা মা আর আমি একটু দাঁড়িয়ে আবার একটু ফটো তুলে নিলাম। তা যাই হোক, মানে খুব একটা তাড়াতাড়ি আসেনি, লেটও হয়েছে, তার মধ্যে একটু ফটাফট ফটো তুলেছি মা আর আমি। মাকে বললাম তুমি একটু দাঁড়াও, আমি হচ্ছে টিকিটটাই করে আসি, দেখে আসি কোথায় কি লাগেজটা জমা দিতে হবে, কাউন্টারটা। তা অনেকটা লাইন মুম্বাইতে, বুঝতে পারছেন কতটা, অনেকটা এরিয়া নিয়ে। আর এই যে আমরা প্লেনের মধ্যে উঠেও পড়েছি, বসেও পড়েছি, পেছনের দিকে সিট পড়েছে, যেহেতু লাস্টের দিকে বুক করেছি। তাই যাই হোক বন্ধুরা, চলো টাটা, দেখা যাক। রাত্রেবেলা 1টার মতন আমরা পৌঁছাবো দমদম এয়ারপোর্টে। তা যাই হোক, এখান থেকে গাড়ি বাড়ি থেকে পাঠিয়ে দেবে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে। তা আমরা বলেছি আর কাউকে আসতে হবে না, ও গাড়ির ছেলেটাও আসলেই হবে, যেহেতু আমাদের চেনা জানা আছে। তা বসে রয়েছি। তা চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে।
এই যে বন্ধুরা, এখন রাত 1টা বাজে, আমাদের এই যে দমদমে চলে এসছে। তা যাই হোক, গাড়ি নিয়ে ও চলে আসছে, ও পার্কিংয়ে আছে। তো ও বললো বেরিয়ে আসলে আমি অপেক্ষা করছি, আসুন বেরিয়ে। তা যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওর সঙ্গে। তা এখন অপেক্ষা রয়েছে 1:30টার সময় বাড়িতে পৌঁছাতে আমার এই 1 ঘন্টা, এখন 1 ঘন্টা লাগবে না, ফাঁকা রাস্তা আছে, তার আগেই পৌঁছে যাব যদি ট্রাফিক জ্যাম ট্যাম না থাকে। তো যাই হোক বন্ধুরা, চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তাই যে বন্ধুরা, সকালবেলা মাকে ব্রেকফাস্টে দিয়েছে অনেক ফল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।